তো গাইস, আগে আমরা যখন ছোটবেলায় স্নান করতাম, স্নান করার সময় যখন আমরা তেল মাখতাম, দেখতাম যে যখন সাপোজ ধরো তেল মাখার সময় কিছুটা তেল জলের মধ্যে পড়ে যেত, জলের বালতির মধ্যে, আমরা দেখতাম যে তেলটা জলের উপরে ভাসতো। এবং আমরা অনেকে ওটা চেষ্টা করতাম যে একসাথে মিশানো দুটা, কিন্তু বাট ওটা দুটো একসাথে মিশতো না। কিন্তু ভাই আমার মাথায় সেই তখন থেকে একটা মানে ভূত চেপে গেল যে এই দুটাকে আমি একসাথে মিক্স করবোই, যাই হয়ে যাক, তেল আর জলকে আমি একসাথে মিক্স করবোই। अच्छा ठीक है। তো সেই ভূত ভাই এখনো নামেনি। তো আজকে আমি করব তেল আর জলকে একসাথে মিক্স। তো আজকের ভিডিওটা খুবই দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো পুরোটা দেখো, আর সবার আগে লাইক করে দেওয়া, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো আমি তেল আর জলকে একসাথে মিক্স করি, তোমরা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এই দেখতে পাচ্ছ আমার কাছে আছে এখানে দুটো গ্লাস, দুটো কাঁচের গ্লাস আছে। তো দুটোর কি কাজ আছে আমি তোমাদের বলবো। তো চলো সবার আগে তেল আর জলটাকে মিক্স করা যাক। এখানে আছে গাইস জল, একদম পিওর জল। ঠিক আছে, চলো জলটা ঢেলে নি প্রথমে। ব্যাস, এবারে হচ্ছে এর মধ্যে তেল দিয়ে সেটাকে মিক্স করব। দেখিক তেলটা দে। তো এই সেখানে আছে আমার কাছে পিওর একদম সরিষার তেল, একদম মশালের। তো চলো এটাতে 1 চামচ সরিষার তেল ঢেলে নি। গাইস দেখতে পাচ্ছ 1 চামচ সরিষার তেল আমি জলটার মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে আমরা মিক্স করব। ওকে। তো গাইস চলো এটাকে এখন আমরা মিক্স করি। ভাই দেখো আমি প্রায় প্রায় 1 মিনিট ধরে এটাকে নাড়ালাম যাতে এটা মিক্স হয়, কিন্তু ভাই দেখো তাও এটা মিক্স হয়নি। দেখো উপরে দেখো গাইস তেলটা ভেসে উঠছে। এই দেখো দেখো ভাই উপরে তেলটা ভেসে উঠছে, আমি প্রায় 1 মিনিট এটাকে নাড়ালাম যাতে এটা মিক্স হয়, কিন্তু তাও হয়নি। উপরে দেখো তেলটা পুরো ভেসে আছে, আর নিচে এই দেখো জলটা আছে। এই দেখো, আর উপরে দেখো এই যে তেলের লেয়ারটা পুরো ভেসে উঠছে। তো গাইস চলো, দেখলে অনেকক্ষণ ধরে নাড়ালাম তাও এটা মিক্স হলো না, তাহলে কি গাইস এটা মিক্স হবে না? না ভাই, মিক্স হবে। আমাদের কাছে ইম্পসিবল বলে কোনো জিনিস নেই। হ্যাঁ একটু কঠিন আছে, কিন্তু অসম্ভব না। তো চলো এটা করি এখন। ফার্স্ট এই গ্লাসটাকে ভাই সাইডে রেখে দিই। এরপর এই গ্লাসে ঢেলে নেবো ফার্স্ট আমরা জল। আর হ্যাঁ, এই ভিডিও মানে এই এক্সপেরিমেন্টটা তোমরা নিজেদের বাড়িতেও ট্রাই করতে পারো, তা আবার খুবই কম খরচের মধ্যে। তো চলো দেখাচ্ছি, আর টোটাল কত খরচা হলো সেটাও দেখাচ্ছি। अच्छा ठीक है। ঢেলে নিলাম। আর ফুল জল দেবে না, গ্লাস একদম ফুল ভর্তি জল করবে না, একটু কম দিবে যাতে নাড়াতে সুবিধা হয়। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। তো এখন যেটা মেইন জিনিস, তেল। পিওর সরিষার তেল দিলে ভাই ভালো হয়, কারণ এটা দেখা যায়, আর নারকেল তেলটা দেখা যায় না, সাদা হয় তো। তো সেই কারণে সরিষার তেল ইউজ করাই ভালো। আসল স্বাদ পেতে চাই, আসল ঝাঁঝ, তাই প্রাণ সরিষার তেল। প্রাণ সরিষার ব্যাস, দেখতে পাচ্ছ গাইস পুরো 1 চামচ সরিষার তেল এটাকে দিয়ে দাও। বাট হ্যাঁ, এই ভিডিওটা করবে কিন্তু তোমরা তোমাদের নিজেদের রিস্কে। আবার তোমাদের মা যদি তোমাদেরকে পেটায় তো আমাকে কিন্তু বলবে না তখন। তো চলো এখানে দিয়ে দিলাম 1 চামচ সরিষার তেল। ঠিক সেম একই রকম ভাবে এটাকেও নাড়াবো। বেকার কোনো লাভ নেই গাইস, কারণ এটা মিক্স হবে না। তো এখন এটাকে আমরা মিক্স করার জন্য এখানে দেব আসল জিনিস। দে ওটা দে। তো গাইস এখন আমি নিয়ে এসেছি একটা ভিম লিকুইড। এটা এটা তোমরা ভুসিমাল দোকানে পেয়ে যাবে, মাত্র 15 টাকা দাম। বাসন মাজা ভিম লিকুইড, ঠিক আছে। তো চলো এটাই এরই হচ্ছে আসল কাজ। তো ওই সেম চামচে 1 চামচ ভিম লিকুইড দিয়ে দেবো। ভাই এটা একদম নতুনটা, ফার্স্ট এখানেই ট্রাই করবো, মানে এই ভিডিওটা করার জন্য এটা কিনে এনেছি। তো ভাই চলো এটা ঢেলে নি। হ্যাঁ, এই ভিম লিকুইডের বদলে তোমরা অন্য কোনো বাসন মাজা লিকুইড ইউজ করতে পারো, বাট হ্যাঁ লিকুইড ইউজ করবে, ঠিক আছে। লিকুইডটা ভালো হবে আর কি, বা তোমরা বাড়িতেও লিকুইড বানাতে পারো। তো চলো 1 চামচ ভিম লিকুইড ঢেলে নিয়েছি আমি, এটাকে এখন মিক্স এখানে ঢেলে দেবো। যদি গাইস 1 চামচে না হয় তাহলে আর একটু সামান্য দিবে, বাট চলো 1 চামচে ট্রাই করবে।
এখন হচ্ছে এটাকে আমরা মিক্স করতে থাকবো। দেখো গাইস, জলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এটা মিনারেল ওয়াটার থেকে একদম মিল্ক হয়ে গেল, দুধ হয়ে গেছে, ঠিক আছে? এটা একদম পুরো দুধের কালারের মতন সাদা একদম হয়ে গেছে। বাস গাইস, মিক্স হয়ে গেছে তেল আর জল। क्या बात कर रहे हैं? দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, তার আগে এটা ভাই লাগিয়ে দিই। তো গাইস, এদিকে দেখতে পাচ্ছ তেল আর জল কিন্তু এখন একদম একসাথে মিক্স হয়ে গেছে। দেখো, এই দেখো ভাই, ये कैसे हो गया है? পুরো একদম মিক্স। দেখো তো গাইস, চলো এবারে আমি তোমাদের বলি যে এটা কেন হয়। তো দেখো, যে মানে প্রথমে তেল আর জল দিলে সেটা মিক্স হয় না, তারপরে যখন আমরা ডিশ ওয়াশটা দিলাম, মানে ভিম লিকুইডটা দিলাম, ওর মধ্যে একটা পদার্থ থাকে, পদার্থটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যাই হোক তোমরা গুগলে গিয়ে দেখে নেবে। তো ওই পদার্থটা কি করে তেলগুলোকে ছোট ছোট কোণায় ভেঙে একসাথে জলের সাথে মিক্স করে দেয়। তো এটা কিন্তু পার্মানেন্ট মিক্স না, একটু পরে আবার তেলটা আলাদা হয়ে যাবে, জলটা আলাদা হয়ে যাবে। তো এটা ক্ষণিকের জন্য জাস্ট। তো এটাই মানে এই জন্য হচ্ছে এই ভিম লিকুইড দিয়ে থালা বাসনের তেল উঠানো যায় আর কি, এটাই সুবিধা আর কি। चम्मच विम जेल घोलो, एक टाइम के सारे बर्तन धो लो। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম মজাদার মজাদার এক্সপেরিমেন্ট ভিডিও দেখার জন্য। আর একটা কথা গাইস, অনেকদিন পর ভিডিও দিলাম তার জন্য সরি। আমি চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার, কিন্তু পারছি না দিতে, তার কারণ আমার মোবাইলে একদম মেমোরি ফুল হয়ে যাচ্ছে, কারণ আমার একদম কম মেমোরি, 64 GB মাত্র। তো বুঝতেই পারছো তার মানে কত তাড়াতাড়ি ফুল হবে। তো তাও আমি চেষ্টা করছি দেওয়ার, বাট যদি না হয় কিছু মনে করবে না, ঠিক আছে? তো যাই হোক, চলো অন্তত চেষ্টা করবো যে মাসে 2টো ভিডিও দেওয়ার। চেষ্টা তো ছিল সপ্তাহে একটা করে ভিডিও করার, কিন্তু সেটা তো হচ্ছে না। প্রায় 1 মাস হয়ে যাচ্ছে ভিডিও আসছে না, তো তাও আমি চেষ্টা করবো মাসে অন্তত 2টো ভিডিও দেওয়ার। তো গাইস, চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে কোনো নতুন একটা মজাদার টপিকের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত। আর হ্যাঁ গাইস, নেক্সট কি টপিকের উপরে ভিডিও বানাবো সেটা নিচে তোমরা কমেন্টে জানাও। বাই।